হ্যালো এভরিওয়ান, যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে চান, বাতাসে চায়ের সুবাসে মুগ্ধ হতে চান, তাহলে সেটাই শ্রীমঙ্গল। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমঙ্গল ট্যুর এবং শ্রীমঙ্গল ট্যুরের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানবো। সো লেটস গো। এবার যাত্রা শুরু করছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। কমলাপুর রেল স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দিনের বিভিন্ন সময়ে 4টি ট্রেন ছেড়ে যায়। অন্যদিকে ঢাকার মহাখালী, আরামবাগ, ফকিরাফুল এমনকি সায়দাবাদ থেকেও শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাস পাওয়া যায়। তবে আমার রিকমেন্ড থাকবে ট্রেন দিয়ে যাওয়ার জন্যে, কারণ এর দুপাশের চোখ জুড়ানো চা বাগান আপনাকে মুগ্ধ করবে। ঘন্টা 4 জার্নির পর ঢুকে পড়লাম চা বাগানে। চা বাগান দূর থেকে দেখতে যত সুন্দর, কাছে গেলে তার সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। সুন্দর চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নেমে গেলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে। রেল স্টেশন থেকে বের হয়ে একটু সামনে যেতেই চোখে পড়বে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি সারাদিনে ভাড়া পড়বে 2700 থেকে 3000 টাকা, তবে দাম দর করে নেবেন। যেহেতু আমি এখানেই থাকি তাই আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তবে জেনে রাখা ভালো, শ্রীমঙ্গলের আকর্ষণীয় জায়গাগুলো হলো মাধবপুর লেক, লাওয়াচড়া জাতীয় উদ্যান, নূরজাহান চা বাগান, খাসিয়াপল্লী, মণিপুরি পল্লী সহ ছোট বড় আরো অনেক আকর্ষণীয় স্থান। আজকে আমরা চলে যাচ্ছি ফিনলে চা বাগানের উদ্দেশ্যে, যেটা আমার নতুন এক অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রতিটি চা বাগান অপূর্ব সৌন্দর্যে আচ্ছাদিত। এক একটি চা পাতা যেন এক একটি নতুন গল্প লেখে। তবে শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এখানে চা বাগানের পাশাপাশি রয়েছে রাবার বাগান। তবে রাবার বাগান নিয়ে অন্য একটি ভিডিওতে রাবার বাগান সম্পর্কে বিস্তারিত জানবো। ফিনলে চা বাগান শ্রীমঙ্গলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র এবং চা প্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। চা বাগানের ভেতরের রাস্তাগুলো আপনার মন জয় করে নেবে। তবে হ্যাঁ, শ্রীমঙ্গল আসলে অবশ্যই ফিনলে চা বাগানে যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে নূরজাহান চা বাগান এবং দার্জিলিং চা বাগান নিয়ে পৃথক পৃথক ভিডিও করে আপনাদের ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে।